আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি চিকেন ঝাল ফ্রাই রান্না করেছি। সেটা শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিব। এই তো আমার বেরেস্তা হয়ে গেছে। এখন আমি বেরেস্তাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি ওই তেলে চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এই তো আমার চিকেনগুলো ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ভেজে এখন আদা বাটা, রসুন বাটা, তারপর এখানে তেজপাতা দিব, তারপর একটু নেড়ে দিব, একটু নেড়ে তারপর এখানে আমি গরম মশলা অ্যাড করব। গরম মশলা দিয়ে নেড়ে এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করছি। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো মরিচ, হলুদ, লবণ সব দিয়ে দিয়েছি। এই তো মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে সুন্দর করে চিকেন আর মশলাটাকে কষাতে হবে। তো দেওয়া শেষ। এখন আমি চিকেনগুলোকে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। এবার সুন্দর করে মিক্সড করে একটু ঢেকে দিয়েছিলাম। এই তো দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে আমার। এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে মিক্সড করব। এই তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চিকেনটাকে ঢেকে দিব। এই তো ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। দেখে খেতে ইচ্ছে করছে, তাই না বলেন? আমাদের রেস্টুরেন্টের ঝাল ফ্রাই পাওয়া যায়, সবাই পছন্দ করেন নিশ্চয়ই। তবে বাসায় এভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই তো আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে